সম্মানিত দর্শক শ্রোতা, আমি দীর্ঘদিন থেকে জেন এবং জাদু নিয়ে চিকিৎসা করি। আপনারা জানেন আমার পরিচয়, আমাকে আপনারা পেয়েছেন। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আমার একটা রুগী আমার পাশে বসে আছে, আপনারা দেখছেন। এটা আপনাদের একটা অভিজ্ঞতা হবে। এটা দিয়ে আমি একটা ভিডিও করেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু আজকে আমি আপনাকে বলেছিলাম যে একটু কথা হবে, আমি আপনাদেরকে বলেছিলাম যে বিষয়টা আমি আপনাদেরকে দেখান যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে এই মেয়েটার কাছে, এই মেয়েটা হঠাৎ করে 3 দিন বন্ধ, কথাবার্তা বন্ধ, 3 দিন টোটাল কথা বলি না। কী কী সমস্যা হতো একটু বলেন তো? মেয়ের আব্বা কথা বলছে, একটু আপনারা শোনেন কী কী সমস্যা হতো বলবেন, কেন হতো সেটা আমি বলছি। সমস্যা স্বামী স্ত্রী একটা অশান্তি হয়েছিল, হয়ে এবারে জেলটা ঝেলে গেছে স্বামীর সঙ্গে। ওই ছুটোয় ওই জিনিসটা বার হয়ে গেছে। আর হঠাৎ করে ভালো মেয়ে 3 দিন বন্ধ, খাচ্ছে সে না খাওয়ার মতো, হ্যাঁ, ঘুমও ভালো হচ্ছে না। তারপরে আমার এই মনসাংসারে মানে গেলাম, তারপর ট্রিটমেন্ট করেছি। তার আগে অন্য জায়গায় তিনিও একটা ওজা ছিল, হ্যাঁ, মৌলানা সাহেব, তিনি মানে একটা ফার্ম করে দিয়ে দেহর মধ্যে যেটা ছিল বার না করে দিয়ে ওইভাবে চলে গিয়েছে। তারপর আমি বললাম এটা হবে না, মেয়ে দিনের দিন একদম ঝিমিয়ে কালো হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। তখন আমি বলি আমার একটা আত্মীয় থাকে বা আমার ভাইয়ের সঙ্গে চেনা পরিচিত আছে, আমার হঠাৎ করে মনে হলো আমি দিয়েছি। হ্যাঁ, তখন তো আমার মাথা খারাপ, মেয়েটা খারাপ শরীরে, আমি তখন আর ভার কথা তখন চিন্তা হয়নি। চিন্তা হলো ওখানে গিয়েছি, যাওয়ার সময় সে মানে 3 দিন পরে অন্য জায়গায় করে সেখানে কিচ্ছু করতে পারিনি। তারপরে ভার কাছে গিয়েছি, গিয়ে ভাই 5 মিনিটের মধ্যে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, গেলে শুয়েছে একদম 5 মিনিটের মধ্যে আবার ভালো কথা বলে, মানে যেমন ছিল কথা তেমন আমার মেয়ে ফিরে গেছে, এখনো সুস্থ আছে। তো এই বিষয়টা কেন হয়েছে জানেন? এটা হচ্ছে যে এই ব্যক্তির কাছে দুটো গোগা জেন ছিল। আমি আগের দিনে একটা ভিডিও বলছিলাম যে গোগা জেন থাকে, কালো জেন থাকে, কালা জেন থাকে, প্যারালাইসিস জেন থাকে। মানুষের যেরকম রোগগ্রস্ত মানুষ থাকে, এরকম জেনেরা অনেক রোগগ্রস্ত জেন থাকে। সেই রোগগ্রস্ত জেন কোনো রুগীর শরীরে যদি যায়, তার যে রোগটা আছে রুগীর সেম সেই রোগটা দেখাবে। কোনো রুগীর যদি কোনো জেনের যদি কিডনি খারাপ হয়, তো সেই জেন যদি কোনো রুগীর কাছে যায়, এটা আমার কাছে আমি রুগী দেখেছি, এরকম কিডনি খারাপ বলেছিল ডাক্তার, কিন্তু জেনের ট্রিটমেন্ট করে সুস্থ, যাই হোক। তো রুগী কিডনি খারাপ দেখাবে এবং কিডনি খারাপ হলে যেটা হয় সেটা হবে। এর কাছে দুটো গোগা জেন কথা বলতে পারে না, তারা ছিল। তো তাদেরকে আমি কথা বলে বুঝিয়ে বললাম যে বাবা তোরা চলে যা, বলে যাবি স্যার, আমার যে ক্যাপাসিটি আছে আল্লাহর রহমতে, সেইভাবে করে 5 মিনিটের মধ্যে চলে যাওয়ার পরে মেয়েটা সুস্থ হয়ে যায়। এখন আমি দেখলাম, এখন আমি বলেছিলাম যে শনিবার রবিবার একটু নিয়ে আসার জন্য, কেমন আছে না আছে। এখন একটু মানে চেক করে দেখলাম একটা জেন একে বৃষ্টি দিচ্ছে, তার জন্য এর শরীরে কিছু বৃষ্টির জন্য যেটা হয়, যেরকম মানুষের বৃষ্টি খারাপ হয়, জেনেরও বৃষ্টি খারাপ হয়। এই বৃষ্টির জন্য যেটা হয় সেটা হচ্ছে, আমি সেই জেনটাকে এখন শুনে ডাকবো অথবা নিয়ে দেখতে পারি ইনশাল্লাহ। আপনারা কী হয় রুগীটার একটু সেটা দেখুন, আর এর জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের সকলের জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক সুস্থ করে দেন। স্বামী অনেকে রোজিনা বিশ্বের মায়ের চোখ বন্ধ করে বস। রোজিনার কাছে যে জেনটা বৃষ্টি দিচ্ছে, একে কষ্ট দিচ্ছে, এই জেনটা আসছে কিবার শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার সকাল থেকে আসছে, তাই তো? বৃহস্পতিবার সকাল থেকে, বৃহস্পতিবার সকাল থেকে এই জেনটা ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো আমি এদের আসলে জেনদের অন্তর্জ্ঞান কোন মানে হচ্ছে যে এদের মানে মানবতা জ্ঞান বুদ্ধি এদের কম, মানে সব দিনের না। তো যেহেতু আমি দুটো জনকে ছেড়ে দিয়েছি, বন্দি করে মারানি জয় করে, এদের উচিত ছিল এর কাছে দ্বিতীয়বার আমরা কেউ যাবো না, কিন্তু এদের মানবতা যেহেতু নেই,
মানবতা না থাকার কারণে এরা আবার এসে চেষ্টা করছে ঢোকার জন্য। তো আমি এই দিনটাকে ইনশাল্লাহ জবাই করে দেবো, আপনারা সঙ্গে থাকুন। আল্লাহ রসুলের ওই দিনের যে দিনটা বৃষ্টিটা তাকে ধরে এলে রোজিনের সঙ্গে হাজির করছে। রোজিনার শরীরে দিনটাকে সম্পূর্ণ হাজির করছে, যেখানে পুরো শরীরে হাজির হয়ে যায়। একটা জন হাজির হয়ে গেছে। এই তোর নাম কি? কথা বল। কি নাম? কথা বল। কি নাম? কি নাম? কি নাম? কথা বল। কি নাম? কি নাম তোর? জ্ঞান বুদ্ধি খুবই কম আসলে। তোরা মানে এই দর্শকতা তোদের নেই, কারণ হচ্ছে যে এটা আল্লাহ তোদের মানে পার্সেন্টেজ কম দিয়েছে, কিন্তু পার্সেন্টেজ কম। মানে হচ্ছে যে আপেল কম। হ্যাঁ, তোদের বোঝা উচিত ছিল যে আসলে মানে একজনের কাছে আমাদের যাদের ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে, কোনো খারাপ দুর্ব্যবহার করিনি, তারপরে আমরা কেন তার কাছে যাবো? এই যে মানবতা দেখাতে তোদের নেই। এখন যে দিনটা এসেছে এই দিনটা নিজেই পূর্ব আছে। এই কথা বল, হাঁকর। কেন এসেছিস? জোরে কথা বলবি। তোর নাম কি? বল, তোর নাম কি? তোর নাম কি? কি নাম? তোর কি পাগল পাগল করে লোক ডাকে? পাগল পাগল করে ডাকে লোক? হ্যাঁ, জোরে বল। তোকে কি লোক পাগল পাগল করে ডাকে? হ্যাঁ, জোরে বল। হ্যাঁ, মনে হচ্ছে খাইনি, এই জায়গায় একটু পাগলাটাই দিচ্ছে। তো তুই আসবি কেন? এমনি আমি তোর এমনি যদি একটা কোপ মারি লাগবে? মারবো? কোপ মারবো? জোরে বল, মারবো? তোর হাত কেটে নিয়ে একটা, আমরা তোর একটা কিডনি কেটে নেই, দুটো কিডনি হচ্ছে একটা কেটে নেই। তুই রাস্তাতে আসবি কেন? কি কারণে এসছিস সেটা বল। দুটোদের চামড়া ছেড়ে দেবো। এমনি এমনি একটা লোকের ওপর তুমি দৃষ্টি দেবে? ছেড়ে দিলে আর আসবি? আসবি আর? শয়তানের ফুল আছে টাকা। তোর বাপ মা আছে? জোরে বল, আছে? আল্লাহ এর একটা আমি হাত কেটে দিচ্ছি, তোর আসার শাস্তির জন্য একটা হাত কেটে দিচ্ছে। কিন্তু জীবনে এক একটু মানে তেরো মাল আবার তোর হাত কেটে দিবি, ইয়ার চলে যাওয়া করতে হবে। দুর্বল যে তুমি জয় করতে দেবো? হ্যাঁ, এমনি তো তোমার তেরো তিন চারবে গায়ে তো জল নেই, সত্যি। আবার এসে লোকের দৃষ্টি দিচ্ছে, মানে থেকে তার শুনে নেই। এগুলা সেই মহাসজ্ঞান কি বলে তাই, নিজের চোখে সামলান নেই, লোকের এসে দৃষ্টি দিচ্ছে। আল্লাহর কানে চড় মারছে যেন কানে কোনো কিছু শুনছি না যায়, দুই কানে দুটো চড় মারছে। কেন দেখেছেন এবার? সুবিধা হলো একটা কাজ খোলা থাকে, আর একটা এখানে যেন অচল হয়ে যাবে। এর যদি আমি শুনি এবার আমার কাছে ফোন করবে, এর যদি কোনো ডিস্টার্ব হয় নামকে ফোন করবে আর সর্বদা জয়েন করে দেবে। এইসব ক্যারামেরার জন্য জয়েন করে আর মানে বুড়ো লোকের পুলিশ দায় করে কোনো লাভ নেই। হ্যাঁ, তো ছেড়ে দিচ্ছি, চলে যাবে। আর আসার নাম করবে যে দুটো পাগল বলছে তারা কোথায় যোগাযোগ দুটো কথা বলবে, কোথায় গেছে?
তাদের সব দেখা হয়েছে, তারপর তোরা কি ওই ওই দিন দুটো কি তোর মানে কোনো আত্মীয় হয়? ও তোদের বলে গেছে যে তুই একটু দেখাশুনো করিস, এখানে পুলিশে মনে হতে যাচ্ছে কেরাম হয়েছিল ট্যাবলেট অল্প টাকা। পুলিশে মনে হতে যাচ্ছ হিন্দু না মুসলমান? জেনে পারে আমার হাজার নামাজ পড়বি? নামাজ পড়বি? হ্যাঁ, মানে ওরা মুসলমান 5 তারিখ ওই খাওয়া মুসলমান। চলে যা আজান হচ্ছে, চলে যা আজান করবে, চলে যা 3বার ডাকবো যেন 3বার ডাকে সারা যায়। আর পুরো শরীরের ক্ষমতা যেন পুরোপুরি ফ্রি আছে। যদি একটু ডিস্টার্ব হয় তো ধরে নিয়ে একটা করে জায়গায় জায়গায় ম্যানেজমেন্ট করে দেবে। চলে যা, চলে যা, চলে যা, পুরো অজ্ঞান করে দিয়ে চলে যাচ্ছি না, চলে যা। চলে যা, যাক যাক, পুরো অজ্ঞান হয়ে যাক, পুরো অজ্ঞান হয়ে যাক, পিছনে পুরো পিছনে চলে যাক, পুরো পিছনে চলে যাক, যাক জীবনের মধ্যে চলে যাক, ঈশ্বরে পার হয়ে যাক, আগে না আসবি না, খবরদার। তো আপনারা মানে কি করে গায়ে মানে না, আপনি মনে বলে তাই সে নিজেরই শরীর অসুস্থ দেন, মানে কোথা থেকে কোথায় কী করে দেন এসে হাজির হয়েছে। যাই হোক, তো আপনারা আমাদের জন্য দোয়া করেন, মেয়েটার আল্লাহ আমাকে আল্লাহ সুস্থ করে দিন। আর যদি কারো এরকম ধরনের কোনো সমস্যা হয়, দিনের ওষুধ খাওয়াবেন না, কোনো কিছু খাওয়াবেন না, ঠিক আছে? হঠাৎ করে কোনো রুগীর ওষুধ খাওয়াতে যাবেন না যতক্ষণ পর্যন্ত কোনো ডাক্তারই মানে হচ্ছে যে পরীক্ষা সম্পূর্ণভাবে রিপোর্টে না আসবে কোনো রোগ যদি ডাক্তার ধরতে না পারে, এটা আমার পরামর্শটা আপনারা নিতে পারেন, নাও পারেন। আমি মেয়েটারও ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার দেখিয়েছিলেন, কোথায় দেখিয়েছিলেন? পিজিতে। ওই মৌলানা বলেছিল জানে না তো, পিজিতে মেয়েটাকে ডাক্তার দেখিয়েছিল। কতদিন ওষুধ দিয়েছিল? 1 মাসে দিয়েছিল, 1 দিন খেয়েছিল, তারপরে আপনার কাছে নিয়ে গেছি 3 দিন। মেয়েটা 1 মাসের ওষুধ দিয়েছিল যে আস্তে আস্তে ঠিক হবে। তাহলে 1 মাস ওষুধ খেলে এদের অটোমেটিক অকেজ হয়ে যাবে। ওই জন্য রিপোর্ট যদি ঠিকঠাক না আসে কোনো রুগীকে আনতে হবে ওষুধ খাবেন না। এটা আমি আপনাদেরকে ছোটো ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমি রুগীটাকে ট্রিটমেন্ট করছিলাম, আল্লাহর রহমতে এখন কমপ্লিট হয়ে গেছে আমার চিকিৎসা। তো ও কেমন আছে একটু ওর কাছ থেকে শুনে, এতদিন চিকিৎসা করা হয়েছে। আর ও কথা বলতে পারছিল না, খুব একটা মানে গলায় ব্যথা ব্যথা ছিল, খেতে পারছিল না, শরীর দুর্বল, ঝিমঝিম করছিল। এখন কেমন আছে তুমি? তার কোনো অসুবিধা হচ্ছে? মানে গলায় যে আটকে বসেছিল সেটা আছে? ঝিমঝিম করছিল শরীর, মাথা ব্যথা সব আল্লাহর মতো পরিশ্রম। আর কোনো অসুবিধা মনে হচ্ছে? এটা একটা দাঁড়াও দেখি। তোমাকে তুমি যে 3 মিনিট কথা বলতে পারোনি, তা এই যে লোকেরা কথা বলছে, তোমার আব্বা, তোমার মা, তোমার স্বামী, তুমি সব বুঝতে পারছো যে আমার সাথে কি এসে বলছে না? তা তুমি কথা বলতে পারছো না, কথা যে বলতে পারছো না, তোমার কোনো কষ্ট হতো না? কান্না আসতো না? খুব দরকার করতো, চোখ দিয়ে পানি বেরো। তবে তোমার মা বলতে করছি, বিদ্যাকে গ্রামে কথা বলছি, এসেছি, তুমি জিপটা নাড়তে পারছো না, ঠিক আছে, তাই না? তুমি বলছো যে আওয়াজটা আর কি বাইরে আসবে। আচ্ছা, তোমার যে আওয়াজটা মানে তুমি একটা এই যে কথা বলে তুমি বলছো, ওর জিপটা যেরকমভাবে নড়ছে, তার গালটা যেরকমভাবে নড়ছে, তখন এরকম গাল নড়ছে বা জিপ নড়ছে, কিন্তু আওয়াজটা বাইরে আসছে না। মাথায় কোনো কষ্ট হতো? চোখের যেভাবে এখন স্বাভাবিক আছে আর কি
মানে এখন চাইতে পারছে না, তাই তো? এত কার দিকে চেয়ে থাকবে, তারা কোনো চেহারা দেখতে পাচ্ছে সব সময়, হ্যাঁ। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে।